وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم. আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই মহান রবের যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুই তার। সেই মহান রবের দরবারে আমরা আজ শুক্রবার জুমার খুতবা এবং জুমার সালাত আদায় করার লক্ষ্যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে সমবেত হয়েছি এবং হতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখেরি জামানার পয়গাম্বর, যার পরে আর কোনো নবী নাই, যার পরে আর কোনো কিতাব নাই, সেই নবীর প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে এই দুনিয়াতে পাঠিয়েছেন কিছু সময়ের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ বান্দা ছাড়া আর কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন কিসে ভালো আর কিসে মন্দ তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। আবার এই কথাও জানিয়ে দিয়েছেন, ইচ্ছা করলে তোমরা ভালোটাও গ্রহণ করতে পারো, ইচ্ছা করলে তোমরা মন্দটাও গ্রহণ করতে পারো। আসমান এবং জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আসমান এবং জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা জুমার 39 নম্বর সূরা পড়ে দেখবেন। কিন্তু দুঃখের বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে এই দুনিয়াতে পাঠিয়েছেন কিসের জন্য তা আমরা একটিবারও উপলব্ধি করার চেষ্টা করলাম না। মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া থেকে আমাদেরকে মনে হয় আর নিয়ে যাবেন না। আমরা মনে হয় চিরস্থায়ী দুনিয়া পেয়েছি, কিন্তু আমাদের যে পরকালীন একটা জীবন আছে সেই জীবনের চিন্তা আমরা কখনোই করি না। যদি আমরা সেই চিন্তাই পারতাম, আজকে মুসলিম সমাজের প্রত্যেকটা মসজিদের প্রত্যেকটা সমাজের এই পরিস্থিতি হতো না। পরকালীন জীবন ছেড়ে দিয়ে আমরা দুনিয়ার জীবন বেছে নিয়েছি। আসুন আমরা মহান আল্লাহর দেওয়া কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা শোনার এবং শ্রবণ করার এবং সেই মোতাবেক আমল করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা আল বাকারা 2 নম্বর সূরার আয়াত নম্বর 21, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে সকল মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করিয়াছিলেন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি হতে পারো, মুমিন হতে পারো, মুসলিম হতে পারো। আমাদের বিশ্বাস হয় না, এই কথাগুলি আমাদের বিশ্বাস হয় না। আমরা নিজেদেরকে পরিচয় দেই আমরা মুসলিম। মুসলিমের ডেজিগনেশন কি, সংজ্ঞা কি, কেন মুসলিম, আমরা কোনো সময় চিন্তাও করে দেখি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে মুসলমান আখ্যায়িত করলেন, আমরা একটাবার চিন্তাও করে দেখলাম না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন মুসলিম হিসেবে, জাতি হিসেবে, শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখ্যায়িত করলেন। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া কোরআনুল কারীম থেকে সূরা আলে ইমরান আয়াত নম্বর 102, এই আয়াত থেকে আমরা জানার চেষ্টা করব। কোরআনুল কারীমের আবার বিভিন্ন জায়গা থেকে সূরা এবং আয়াত নম্বর দিয়ে উদ্ধৃতি দিয়ে জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উদ্দেশ্যে কি পরিচয় দিয়েছেন, কি ভূমিকা রেখেছেন, আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 102, এই আয়াতের ভিতরে মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে, যেমন ভাবে ভয় করা উচিত, আর মুসলিম থাকা অবস্থায় আল্লাহর কাছে মৃত্যু কামনা করো। মুসলিম না থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মৃত্যু কামনা করো না। সহজ ভাষায় তোমরা মুসলিম হয়ে মৃত্যুবরণ করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম হয়ে মৃত্যুবরণ করার কথা বলেছেন। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। এর অর্থ হলো ইসলামের যাবতীয় বিধিবিধান, এর অর্থ হলো ইসলামের যাবতীয় বিধিবিধান যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফরজ করেছেন, আমাদের উপরে ফরজ করেছেন, তা সজ্ঞানে সৎচিন্তা বুদ্ধি বিবেচনা খাটিয়ে আমাদেরকে সেই পথ অবলম্বন করতে হবে এবং তা গ্রহণ করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিধিবিধান নিষেধ করেছেন তা আমাদেরকে বর্জন করতে হবে। যে সকল বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফরজ করে দিয়েছেন তা আমাদেরকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে। আর যে সকল বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন
তা আমাদেরকে বর্জন করতে হবে। এটি হলো মুসলিমদের সংজ্ঞা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পূর্বে আমাদেরকে মুমিন বলে সম্বোধন করেছেন। মুমিন কি? মুমিন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একত্ববাদে বিশ্বাস করে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদে বিশ্বাস করে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একমাত্র প্রতিপালক, একমাত্র ইলাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনদাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মৃত্যুদাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিক দাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো মন্দের মালিক। এই মর্মে যে মনের মধ্যে দৃঢ়ভাবে গেঁথে নেবেন, সেই হলো মুমিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কিছু বিধান দিয়েছেন, সেই বিধান পালন করলে এবং কিছু নিষেধ দিয়েছেন, সেই নিষেধগুলো যদি আমরা বর্জন করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিচয় দিয়েছেন আমরা মুসলিম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের ভিতরে পরিচয় তুলে ধরেছেন। মুসলিমদের কোনো দলাদলি নাই, মুসলিমদের মধ্যে কোনো পার্থক্য নাই, মুসলিমদের মধ্যে কোনো ফেরকা নাই। তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, মজবুত করে ধরো, আঁকড়ে ধরো। তোমরা দলে দলে বিভক্ত হয় না। মুসলিমদের কোনো দল নাই। মুসলিমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করবে, এটাই মুসলিমদের দল। কিন্তু আমরা বর্তমান সমাজে যে ফেরকায়, যে বিভক্তি হয়ে গেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পূর্ববর্তী নবী যে এসেছিল, রাসূল যে এসেছিল, মুসা আলাইহিস সালামের কওমের ভিতরে ৭২টি ফেরকা হয়েছিল। ৭২টি ফেরকা। আমার উম্মতের মধ্যে ৭৩টি ফেরকা হবে। একটি দল হবে নাজাতপ্রাপ্ত দল, আর ৭২ দল হবে পথভ্রষ্ট। সুতরাং আমাদের মধ্যে কোনো প্রকার দলাদলি চলবে না, ইসলাম নিয়ে কোনো ভাগাভাগি চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের ভিতরে, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, মজবুত করে ধরো। তোমরা নিজেদের মধ্যে দলাদলি, পৃথক ভাগাভাগি করো না। এটা মুসলিমের বৈশিষ্ট্য না। মুসলিম আমরা একটি জাতি, মুসলিম একটা জাতি। সারা বিশ্বে এই মুসলিম জাতি একমাত্র নাজাতপ্রাপ্ত জাতি। এরপর দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে কিছু অর্পিত দায়িত্ব পালন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে নবী প্রেরণ করেছিলেন। আপনারা খুব ভালো করেই জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার 13 বছর জীবনীতে দিন কায়েমের যে সংগ্রাম করেছিলেন, সেই সংগ্রাম এক ইলার দাওয়াত, এক ইলার দাওয়াত। যারা এক ইলার দাওয়াত গ্রহণ করেছে তাদের উপরে কিছু ইবাদতের শর্ত, যে কথাটি সূরা আল বাকারার 2 নম্বর সূরার 21 নম্বর আয়াতের ভিতরে বলেছি, ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে সকল মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছিলেন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি হতে পারো, মুমিন হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনার পর
আমাদের দায়িত্ব হলো আমরা জমিনে নামাজ, রোজা, হজ, যাকাত এই বিষয়গুলির উপরে গুরুত্ব দেব। এই বিষয়গুলির উপরে গুরুত্ব দিব বিশ্ব মানবতার মুক্তির দূত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম পদ্ধতিতে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম পদ্ধতিতে আমাদের ইবাদত না হয় তাহলে আমাদের কোনো ফায়দা হবে না। এরপরে দেখেন সূরা আনআম 6 নম্বর সূরা, আয়াত নম্বর 159। নিশ্চয় যারা তাদের দিনকে বিচ্ছিন্ন করেছে এবং দল উপদলে বিভক্ত হয়েছে তাদের কোনো ব্যাপারে তোমার দায়িত্ব নেই। তাদের বিষয়টি তো আল্লাহর নিকট, অতঃপর তারা যা করত তিনি তাদেরকে সে বিষয়ে অবগত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দল উপদল বিভক্তি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করলেন। যে কথাটা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের ভিতরে বললেন, তোমরা আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে শক্ত করে মজবুত করে ধরো, দলে দলে বিভক্ত হয় না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা বোঝা গেল মুসলিমদের মধ্যে, আমাদের মধ্যে, এই জাতির মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে 73টা দল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটি দল হবে নাজাতপ্রাপ্ত আর 72 দল হবে ক্ষতিগ্রস্ত। একটু বিচার বিবেচনা করে বুদ্ধি কাজে লাগিয়ে ইসলামের মধ্যে ঢুকে একটু চিন্তা করে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি কথা বললেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলতে অন্য কোনো জাতিকে বোঝানো হয়নি, শুধু আমাদের এই মুসলমান জাতির মধ্যে, আমরা মুসলিমদের মধ্যে এই 73 ফেরকার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নামাজ পড়লে, হজ করলে, যাকাত দিলেই মুসলমান হওয়া যায় না। সূরা ইউনূস 10 নম্বর সূরার 106 নম্বর আয়াতের ভিতরে, সূরা ইউসুফ 12 নম্বর সূরার 106 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক, ঈমান তাদের টিকে নাই। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ বলতেছেন, তোমরা যার ইবাদত করো, তোমরা যার আনুগত্য করো, তারা তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। তাহলে বোঝা গেল আমরা ঈমান আনয়ন করার পরেও আমরা কেন ভুলের মধ্যে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কেন বললেন, ঈমান আনয়ন করার পরেও অধিকাংশ মুশরিক? কেন? আমরা মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা বিশ্বাস করলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা রাসূল হিসেবে বিশ্বাস করলাম, এই জন্য আমরা কি হয়ে গেলাম, মুসলিম হয়ে গেলাম। এমনটি না। সূরা জুমার 39 নম্বর সূরা 37 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ বলতেছেন, তাদেরকে জিজ্ঞাসা করুন আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে। কাদেরকে জিজ্ঞেস করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফের এবং মুশরিকদেরকে জিজ্ঞেস করেছেন, হে নবী তাদেরকে বলুন আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে। জবাবে তারা বলছে আল্লাহ। আকাশ থেকে ভারী বর্ষণ করে কে? জবাবে বলেছে আল্লাহ। জমিনে ফসল ফলায় কে? জবাবে তারা বলছে আল্লাহ। আরো অগণিত কোরআনের বিভিন্ন জায়গাতে এই কথাগুলো আপনারা পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকারোক্তির পরেও যারা মসজিদুল হারামের কেয়ারটেকার ছিলেন, তত্ত্বাবধায়ক ছিলেন, যাদের নেতৃত্বে মসজিদুল হারাম পরিচালিত হতো, তারা যদি কাফের হয়, আমরা নিজেদেরকে কেমনে করে পাকা মুসলমান দাবি করি? পাকা মুসলমান দাবি করার কোন সুযোগ নাই। সাবধান,
তারা যদি সাক্ষ্য দিয়ে থাকে আসমান এবং জমিনের মালিক আল্লাহ, আসমান এবং জমিন সৃষ্টি করেছে আল্লাহ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুই আল্লাহ, তারা স্বীকারোক্তি দেওয়ার পরেও তারা কাফের মুশরিক হয়ে গেল, আর আমরা স্বীকারোক্তি দিয়ে পাকা মুসলমান হয়ে গেলাম। এখানে তো মিলে না। না মিলার কারণ কি? না মিলার কারণ একটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফুরকানের 25 নম্বর সূরা 30 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি, সেদিন রাসূল বলবে, হে আমার রব, ইন্না কওমি তাখাযু হাজাল কুরআন মাহজুরা, আমার উম্মত, আমার কওম, আমার সম্প্রদায় আপনার দেওয়া এই কিতাবকে পরিত্যক্ত বস্তুতে পরিণত করেছে। পরিত্যক্ত বস্তু মুহাদ্দিসগণেরা এইটাকে দুই ভাগে বিভক্তি করেছে। এক শ্রেণীর মানুষ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রত্যাখ্যান করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া কিতাবকে প্রত্যাখ্যান করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া পাঠানো রাসূলকে প্রত্যাখ্যান করেছে। কেন রাসূলকে প্রত্যাখ্যান করেছে? ইবাদতের বেলায় রাসূলের সাথে সাদৃশ্য নয়, ইবাদতের বেলায় রাসূলের সাথে সাদৃশ্য নয়, ইবাদতের বেলায় কোন গায়রুল্লাহর সাথে সাদৃশ্য, কোন আলেমের সাথে সাদৃশ্য, কোন মাতাব্বরের সাথে সাদৃশ্য, কোন রাষ্ট্রপ্রধানের সাথে সাদৃশ্য, কিন্তু রাসূলের ইবাদতের সাথে তার উম্মতের ইবাদত সাদৃশ্য না। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উম্মতের বিরুদ্ধে মামলা করবেন। কেন করবেন? তারা রাসূলকে প্রত্যাখ্যান করেছে, অথচ তারা বলে আমরা রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। 12 রবিউল আউয়াল আসলে পরে বোঝা যায়, খিচুড়ি খাওয়ার সময় বোঝা যায়, অমকের সময় বোঝা যায়, তমকের সময় বোঝা যায় যে আমরা রাসূলকে ভালোবাসি। রাসূলকে ভালোবাসে, অথচ রাসূলের উত্তম আদর্শ ভালোবাসে না, রাসূলের হুকুম নিষেধ ভালোবাসে না, রাসূলের কর্ম পদ্ধতি ভালোবাসে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নিশ্চয় যারা দিনকে বিচ্ছিন্ন করেছে এবং দল উপদলে বিভক্ত হয়েছে, তাদের কোনো ব্যাপারে তোমার দায়িত্ব নেই। তাদের বিষয়টি তো আল্লাহর নিকট, অতঃপর তারা যা করত তিনি তাদেরকে সে বিষয়ে অবগত করবেন। সূরা আল আরাফ 7 নম্বর সূরার 8 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ বলতেছেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাযিন ইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিন ফাউলাইকা হুমুল মুফলিহুন। যাদের নেকের পাল্লা ভারী হবে, যাদের নেকের পাল্লা ভারী হবে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করেছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম পদ্ধতিতে ইবাদত করেছে, তাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যাদের নেকের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম। এই সূরার 8 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ বলতেছেন, যাদের নেকের পাল্লা হালকা হবে তারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধনকারী, তাদের স্থান হবে জাহান্নাম। ওজন নেকের পাল্লা ভারী আর নেকের পাল্লা হালকা, এ কথা মনে করেন না যে হালকা হইলে না একটু পরে যাবো জান্নাতে। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাইছেন, যাদের নেকের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম। নেকের পাল্লা ভারী মানে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করেছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম পদ্ধতিতে পালন করেছে, তাদের নেকের পাল্লা ভারী হবে। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম পদ্ধতির সাথে নাফরমানি করেছে, নিজেদের মন গড়া বিধান দিয়ে ইবাদত করেছে, যাচাই বাছাই ছাড়া করেছে, তাদের থাকার স্থান হবে জাহান্নাম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বুঝিয়েছেন, যাদের নেকের পাল্লা হালকা হবে তারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধনকারী, তারা যাবে জাহান্নামে। এরপরে দেখেন, যে সৎ কাজ নিয়ে এসেছে তার জন্য হবে তার 10 গুণ, সৎ কাজের 10 গুণ। আমরা তো হরবের নেকি খুঁজি, আমাদের হরবের নেকি খুঁজি, আর মনে করেন যে আমরা এই চিন্তাটা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট আমাদেরকে জানায় দিলেন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, সেজদাকারীদের সাথে সেজদা করো। জামাতে সালাত আদায়ের কথাটা আমাদের মাথার মধ্যে নাই। খালি সময় কিভাবে বিলম্ব হবে,
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে সৎ কাজ নিয়ে এসেছে তার জন্য হবে 10 গুণ, আর যে অসৎ কাজ নিয়ে এসেছে তাকে অনুরূপ প্রতিদান দেওয়া হবে এবং তাদেরকে জুলুম করা হবে না। এরপর দেখেন, বলো নিশ্চয় আমার রব আমাকে সোজা পথে হেদায়েত দিয়েছেন, তা প্রতিষ্ঠিত দিন ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। সে ছিল একনিষ্ঠ এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। একনিষ্ঠ কি? সর্বপ্রথম এই জমিনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া যে পথ, সর্বপ্রথম যে নিজেকে একনিষ্ঠ মুসলিম দাবি করেছেন তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম সে সূরা আনাম 6 নম্বর সূরার 79 নম্বর আয়াতের ভিতরে তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর সকল সৃষ্টির থেকে ইব্রাহিম আলাইহিস সালাম মুখ ফিরালেন। তার পূর্বে আরো 3টি আয়াত আছে, 76, 77, 78। সেখানে নক্ষত্রের ইবাদত, চন্দ্রের ইবাদত, সূর্যের ইবাদত। যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন চন্দ্র নক্ষত্র ডুবে গেল, বললে আমার রব হতে পারে না। যখন তারকা ডুবে গেল তখন বললে আমার রব হতে পারে না। যখন সূর্য দেখলো উদয় হতে, তিনি বললেন এ তো বিশাল বড় আকৃতির, ইনি সম্ভবত রব হবেন। যখন আস্তে আস্তে সেই সূর্যও ডুবে গেল তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এ আমার রব হতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে যে আয়াত নাজিল হলো উনি বললেন যে আমি সমস্ত সৃষ্টিকুল থেকে মুখ ফিরাইয়া একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে রুজু হইলাম, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। এই মুশরিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত বিধান আছে সমস্ত বিধানকে অস্বীকার করে যত নিষেধ কাজ আছে সেই নিষেধ কাজগুলি সমাজের ভিতরে বাস্তবায়িত করে আমাদের মধ্যে ঢোকায় দিছে। আমরা পাকা মুসলমান হিসেবে সেই সকল বিষয়গুলো গ্রহণ করে আমরা বলতেছি আমরা পাকা মুসলমান, আমরা সঠিক পথে আছি। না, মুশরিক কখনো আপনার বন্ধু হতে পারে না, কোন ইহুদি খ্রিস্টান আপনার বন্ধু হতে পারে না। যার কথার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম পদ্ধতির সাথে মিলবে না, সে আপনার কখনো বন্ধু হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটাই বোঝাইছেন যে আমি সমস্ত সৃষ্টিকুল থেকে মুখ ফিরাইয়া একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে রুজু হইলাম, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিল একজন মুশরিক। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিল একজন মুশরিক, আপনারা সকলেই ভালো করে জানেন। ওনার নাম ছিল আজল ব্রাহ্মণ। তার সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ তার পিতার সাথে পুত্রের হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য দোয়াও করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে নাই। আপনারা খুব ভালো করেই জানেন ধর্ম এমন একটা জিনিস পিতা এবং পুত্র দেওয়া হয় না। আজকে আমাদের সমাজের ভিতরে যে সকল বিষয় নিয়ে আমরা একমত পোষণ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা আমাদেরকে বলে নাই। একটি পিতার 3টা সন্তান, 2টা সন্তান, নামাজ রোজা হজ যাকাত আল্লাহর বিধানের মধ্যে নাই। একটি সন্তান আল্লাহর বিধানের মধ্যে আছে, ওই 2 সন্তান বাপের পরিত্যক্ত সম্পত্তির থেকে বঞ্চিত। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে বলেছেন। আর আমার ক্ষেত্রে আমার ছেলে যদি মাজারু হয়, সুদারু হয়, অপকর্মের সাথে লিপ্ত থাকে, যত অপকর্মের সাথে লিপ্ত থাক না কেন, আমার সন্তান ওই সম্পদের অংশীদার হবে। কাল কিয়ামতের ময়দানে আমাকে অবশ্যই দাঁড়াইতে হবে। আমার সন্তান বিপথে যাওয়ার কারণে আমি আমার সন্তানকে উপদেশ দেইনি কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলা 87 নম্বর সূরার 9 নম্বর আয়াতের ভিতরে বললেন, ফাযাক্কিরিন নাফাআতি যিকরা, উপদেশ দাও, উপদেশ যদি ফলপ্রসূ হয়, কল্যাণকর হয়। আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার প্রতিবেশী আপনার কথা মানুক বা না মানুক, আপনাকে আপনার কথা, আপনার কোরআনের ভাষা তাদের কাছে পৌঁছে দিতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাযাক্কিরিন নাফাআতি যিকরা, তাদেরকে উপদেশ দাও যদি উপদেশ ফলপ্রসূ হয়, কল্যাণকর হয়। আপনি যা জানেন সত্য এবং সঠিক আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে, আপনার প্রতিবেশীদেরকে আপনি জানিয়ে দিন। গাশিয়া 88 নম্বর সূরার 22 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ বলতেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির,
আমাদের দায়িত্ব হলো শুধু জানিয়ে দেওয়া। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলেছেন, হে নবী, আপনাকে দারোগা করে পাঠানো হয়নি। এরপর দেখেন, নিশ্চয় আমার প্রতিপালক আমাকে সৎ পথে পরিচালিত করেছেন, যা সুপ্রতিষ্ঠিত ধর্ম ইব্রাহিমের মতাদর্শ। সে ছিল একনিষ্ঠ এবং সে অংশীদারীদের অন্তর্ভুক্ত ছিল না। এরপর দেখেন, বলা নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টিগুলোর রব। কেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার সালাত, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মৃত্যু একমাত্র বিশ্ব প্রতিপালকের সন্তুষ্টির জন্য হতে হবে। আপনি যে সালাত আদায় করেন, সেই সালাতের ভিতরে আপনি কি পাঠ করেন একটাবার চিন্তা করে দেখেছেন? আপনি যে সূরা ফাতিহা পড়েন, সেই ফাতিহার ভিতরে কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আর রহমানুর রহিম, আল্লাহ পরম করুণাময় এবং দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ শেষ প্রতিদান দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কেবলমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। এটা কি আপনার মুখের কথা না অন্তরের কথা? যদি মুখের কথা হয়, আপনি কিয়ামত পর্যন্ত আপনার ভিতরে ইসলাম প্রবেশ করবে না। আর যদি আপনার অন্তরের কথা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা আল বাকারা 2 নম্বর সূরার 285 নম্বর আয়াতের ভিতরে দুটি শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাক্য ব্যবহার করেছেন, সামিআনা ওয়া আতানা। আমরা আল্লাহর কথা শুনেছি, মেনে নিয়েছি। এর নাম হলো মুখে এবং অন্তরে, মুখে সাক্ষ্য দেওয়া, অন্তরে মেনে নেওয়া। ওর নাম হলো মুসলিম, ওর নাম হলো মুত্তাকি, ওর নাম হলো মুমিন। আমার কথাগুলি কি আপনারা বুঝতে পারতেছেন? বোঝার চেষ্টা করবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আমার কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আমার মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আমার জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আপনার ইবাদত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হতে হবে। এরপর দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কোনো শরীক নেই এবং আমাকে এরই নির্দেশ প্রদান করা হয়েছে, আর আমি মুসলমানদের মধ্যে সর্বপ্রথম। কে কথাটা বলল? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তার কোনো শরীক নেই এবং আমাকে এরই নির্দেশ প্রদান করা হয়েছে, আমি মুসলমানদের মধ্যে সর্বপ্রথম। আমরা একটু ভেবে চিন্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার চেষ্টা করি। যে আমরা যে কথাটা বলতেছি, আমরা যে কাজটা করতেছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম পদ্ধতি কিনা। যদি আল্লাহর হুকুম না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম পদ্ধতি না হয়, তাহলে আমার এই জমিনে ভোগ বিলাস যাই কিছু করলাম, কোনো ফায়দা আসবে না। পরকালীন জীবনে ডাইরেক্ট মনে করেন যে আমাদেরকে এমন একটা স্থানে যেতে হবে যার শুরু আছে শেষ নাই। এরপরে দেখেন, যে সকল আলোচনাগুলো করলাম, এই আলোচনার মূল থিমটা হলো উলুহিয়াত, আল্লাহর ইবাদত। ইবাদতের মধ্যে আমরা শরীক করি না করি, এইটা একটু দেখেন। তার প্রমাণ কোরআন দেব। তাওহীদে উলুহিয়াত তথা আল্লাহর একত্ববাদ দাওয়াত সকল নবী দিয়েছেন। এখানেও শেষ নবীর পবিত্র জবান দ্বারা ঘোষণা করা হয়েছে যে
আমাকে এই নির্দেশ দেওয়া হয়েছে, আমি আত্মসমর্পণকারী মুসলিমদের প্রথম। অন্যত্র মহান আল্লাহ বলেন, তোমার পূর্বে আমি যে রসুলই প্রেরণ করেছি তাকে এই আদেশ দিয়ে প্রেরণ করেছি, আমি ছাড়া সত্য কোনো ইলা নাই, সুতরাং তোমরা কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করো। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 25 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ এই কথা বললেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি তোমার পূর্বে এমন কোন রাসূল পাঠাই নাই যার প্রতি আমি এই ওহী নাজিল করিনি যে আমি ছাড়া সত্য কোনো ইলাহ নাই, সুতরাং তোমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমারই হুকুম পালন করো। এরপরে সূরা ইউনূস 10 নম্বর সূরা 72 নম্বর আয়াত, অর্থাৎ আমাকে শুধু হুকুম করা হয়েছে যে আমি যেন আত্মসমর্পণকারী মুসলিমদের অন্তর্ভুক্ত হই, আমি যেন আত্মসমর্পণকারী মুসলিমদের অন্তর্ভুক্ত হই। সূরা নম্বর হলো 10, সূরা ইউনূস আয়াত নম্বর 72। মনে রাখবেন, বাড়িতে যায় এরা মিলে দেখে নেবেন। যদি না দেখেন এই অল্প কথাতে কোনো ফায়দা হবে না। এখানে 20, 25, 30 মিনিট আলোচনা করলে এ দিয়ে কোনো ফায়দা হবে না। এরপরেও আলোচনা করবো কাদেরকে নিয়ে? এখানে যখন দাঁড়াইছি তখন হলো 4.5 জন, ওই বাচ্চা সহ। আর এখন আপনারা মসজিদ বোঝাই, আমরা কিন্তু এইরকমই মুসলমান। মুসলমানের হিম্মত থাকবো, এই জমিনে একটা মুসলমান যদি হুঙ্কার দেয় লক্ষ কাফের মুশরিক মারা করেন যে কাইপা জমিনে হইতে যাবো না। একটি ঘটনা শোনেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শাসনামলে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি চিঠি লিখেছিলেন সেনা প্রধান। সেখানে বলেছিলেন, হে আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যে জায়গায় যুদ্ধ করার জন্য এসেছি তাদের সৈন্য সামন্তর তুলনায় আমরা কিচ্ছু না, আমাদেরকে কিছু সৈন্য পাঠান। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখে 4 জন সৈন্য পাঠিয়ে সেখানে পাঠিয়ে দিলেন। সেই চিঠিতে কি লেখা ছিল শুনেন, ভালো করে শুনবেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, হে প্রধান সেনাপতি, তোমার কাছে 4 জন সৈন্য পাঠাইলাম, এই 4 জন সৈন্য 4 লক্ষ সৈন্যের সমান। মুসলিমদের সাহস কোথায়? মুসলিমদের সাহস হলো ঈমান। যার ঈমান নাই সে শূন্যের কোঠায় আছে, যার ঈমান আছে সে জান্নাতে প্রবেশ করবে, সে পুরোপুরি মার্ক 100 নিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা আমি বলি নাই, সূরা আল বাকারার 2 নম্বর সূরা 208 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হও। পুরোপুরি মানে 1 কেজিতে 100 গ্রাম কম না, 1 কেজি 1 কেজি, 1 মনে 1 মণি, 41 কেজি তো মন না, 39 কেজি তো মন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বললেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে দাখিল হও। ইসলামের শয়তানের পদাঙ্গ অনুসরণ করি না, শয়তান তোমাদের প্রকাশ্যে দুশমন। এ কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা নাহল 16 নম্বর সূরার আয়াত নম্বর 36, ওয়ালাকাদ বাসতা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি আবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। আমি প্রত্যেকটা সম্প্রদায়ের কাছে একজন রাসূল পাঠাইছি এই মর্মে যে তোমরা কেবল আমারই ইবাদত করো, শয়তানকে প্রত্যাখ্যান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথা সূরা জারিয়া 51 নম্বর সূরার 56 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এবং জিন এবং ইনসানকে সৃষ্টিই করি নাই কেবলমাত্র শুধুমাত্র আমার হুকুম ব্যতীত অন্য কোনো হুকুম পালন করার উদ্দেশ্যে সৃষ্টি করি নাই, একমাত্র আমার হুকুম পালন করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করে এই জমিনে পাঠিয়েছেন। আজকে দেখেন জিন আর ইনসান, জিন তো আমরা দেখি না, মাঝে মধ্যে আমরা ছাড়াই, তখন দেখা যায় হাই রে পর্দাওয়ালা, পর্দার ভিতরে 5টা জিন, জিন কিন্তু পুরুষ আর পরি হলো না মহিলা। অসংখ্য ছেলেদের দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কোরআনে হাফেজ আগে আমার বনিয়ে ধরছে, কিবা করে এই করে সেই করে। আমরা ইনশাল্লাহ ছাড়াই দেই, আমাদের এলেম নাই, জ্ঞান নাই, কিন্তু যতটুকু তাকওয়া আছে এই তাকওয়া দিয়ে আল্লাহর জমিনে আমরা নির্যাস একমাত্র মনে করেন সফল ইবাদত করার চেষ্টা করি ইনশাল্লাহ। এবং জমিনে সফল হওয়ার জন্য যে কথাগুলি মানুষের প্রয়োজন সেই কথাগুলি প্রচার করার চেষ্টা করি ইনশাল্লাহ। শোনেন, ঈমান আপনার যদি অল্প থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির ভিতরে জাররা পরিমাণ ঈমান থাকে সে কোনো না কোনো সময় জান্নাতে প্রবেশ করবেন। আর যদি শিরক মুক্ত ঈমান থাকে জাররা পরিমাণ, সে জান্নাতে প্রবেশ করবেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সরাসরিও জান্নাত দিতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জেল খাটাও জান্নাতে দিতে পারে, সাজা দিয়েও যেতে পারে। সূরা নিসা 4 নম্বর সূরার আয়াত নম্বর 116, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি শিরকের গুনাহ ব্যতীত যাবতীয় গুনাহ, আমি শিরকের গুনাহ ব্যতীত যাবতীয় গুনাহ ক্ষমা করব। তাহলে শিরক কি? এই শিরক ধ্বংস করার জন্য, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল এই জমিনে পাঠিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ প্রতিষ্ঠা করার জন্যই এই নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আর আমরা দ্বীন ছেড়ে দিয়ে, তাওহীদ ছেড়ে দিয়ে শিরকের ভিতরে নিমজ্জিত হয়ে গেছি, আর রাসূলের সুন্নাহ ছেড়ে দিয়ে বিদআতের মধ্যে নিমজ্জিত হয়ে গেছি। ইবাদত কইরেই কয় রাসূলের সুন্নাহ, ইবাদত কইরেই কয় রাসূলের সুন্নাহ। কোরআন কখনো বলে নাই রাসূলের সুন্নাহর উপরে 1000 হাদিস আছে। রাসূল তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো, রাসূল যা তোমাদেরকে নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। সূরা হাশর 7 নম্বর সূরার 59 নম্বর আয়াত, সূরা আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন রাসূল তোমাদের উত্তম আদর্শ। তো বলছেন কি? এরপর দেখেন, আমি শুধু সংক্ষেপে বলছি। সূরা বাকারা 2 নম্বর সূরার 131 নম্বর আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন, অর্থাৎ আত্মসমর্পণকারী মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। সব ডকুমেন্টস। এরপরে দেখেন সূরা ইউসুফ 12 নম্বর সূরার 101 নম্বর আয়াত, মুসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিল তারই উপর ভরসা করো যদি তোমরা মুসলিম হও। এখানেও মুসলিমের কথা বলা হয়েছে। এরপর দেখেন সূরা ইউনূসের 10 নম্বর সূরার 84 নম্বর আয়াত, ঈসা আলাইহিস সালামের সহচররা বলেছিল তুমি, অর্থাৎ তুমি সাক্ষী থাকো যে আমরা আত্মসমর্পণকারী মুসলিম। সূরা মায়দা 5 নম্বর সূরার 111 নম্বর আয়াতের ভিতরে এভাবে সকল নবীরা তাদের নিষ্ঠাবান অনুসারী এবং ইসলামকে গ্রহণ করেছিল, যাতে তাওহীদ উলিয়াত ছিল মৌলিক বিষয়, যদিও কোনো কোনো বিধিবিধান একে অপর থেকে ভিন্ন ছিল। সমস্ত নবীদের দায়িত্বই ছিল একটা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রতিপালক হিসেবে, ইলাহ হিসেবে গ্রহণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের গুণবাচক নামের সাথে শিরক করো না। যেমন আমরা কথায় কথায় বলি নাম হলো আব্দুর রহমান, আমরা বলি রহমান কই যাস। এই আব্দুর শব্দটা আমরা নামের আগে ব্যবহার করি না, তাকে বলতে হবে আব্দুর রহমান। এই নামের সাথেও ছোট্ট একটি শিরক হয়ে যায়। আমরা হাসপাতালে রোগী নিয়ে গেলে ডাক্তার প্রয়োজন মতো পাইছিলাম, ডাক্তারটা ভালো ছিল, ভ্যান গাড়িটা ভালো ছিল, সময় মতো আমাকে নিয়ে গেছিল, এই জন্য বাইসা গেল। আমরা প্রত্যেকটা ইবাদতে ডাকে আমরা প্রতিপালকের সাথে রুবুবিয়াতে শিরক করি, উলুহিয়াতে শিরক করি, আসিফাত আল্লাহর নামের গুণাবলীর সাথে শিরক করি। সাবধান, এই শিরক যদি যাররা পরিমাণ যদি আপনার অন্তরের ভিতরে ঢুকে যায় তাহলে অন্তরে একটি কালো দাগ পড়বে। যদি আপনি ইস্তেগফার করেন কালো দাগটি মুছে যাবে। আবার একটা ভুল করছেন, অন্তরের ভিতরে একটি কালো দাগ পড়ে যাবে। যদি সেই কালো দাগ আবার ইস্তেগফার করেন আবার পরিষ্কার হয়ে যাবে। এভাবে যদি আপনার অন্তরের ভিতরে কালো দাগ পড়ার পরে আপনি যদি ইস্তেগফার না করেন, ভুল স্বীকার না করেন, তওবা না করেন, আল্লাহর পথে না ফিরে আসেন, ওই কালো দাগটা আস্তে 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 আপনার কি হবে, সারা শরীরে ছড়ে যাবে। তখন আর ইস্তেগফার আপনার করার সময় থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিন থেকে নিয়ে গেলে আপনার আর মনে করেন যে পরকালীন জীবন ভালো হবে না। সুতরাং এই কথাটি কোথায় পাবেন? সূরা আল আরাফ, সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর পাবেন 6, ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম লা আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এখানে যারা মুমিন দাবি করে আসলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তারা মুমিন না, তারা আল্লাহ এবং মুমিনদের সাথে ধোঁকা দেয়। সুতরাং আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে উপস্থিত হয়ে এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আতুবু ইলাইহি। এই কথা দ্বারা একটা মানুষ তার পূর্বের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করবেন, আর পূর্বের যত গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই
গুণাগুলিকে নেকিতে পরিণত করবেন। কিন্তু আমগরে পাপই থাক, নেকের প্রয়োজন নাই, এটা মনে করে আমরা জমিনে চলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আলোচনার উপরে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম পদ্ধতিতে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। আরেকটি কথা, আমরা এই মসজিদে আল্লাহর ঘর, এটা আল্লাহ নির্মাণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের আয়েশা এরা মনে করেন যে ডরের ভিতর টাকা দিয়ে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন কি, সূরা বাকারাতে আছে, ওয়াইকুমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা সালাত আদায় করে তোমরা তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তার থেকে আবার আল্লাহর রাস্তায় ব্যয় করো। আমাদের এই মসজিদ, এখানে সমাজ, এটা কোনো সমাজের মসজিদ না। এখানে মনে করেন যে বিভিন্ন জায়গা থেকে লোকজন আইসা এখানে সালাত আদায় করে। সামনে একটা ওযুখানা হচ্ছে, একটি ওযুখানার কারণে আমাদের অসুবিধা হয়। এই ওযুখানাতে অনেক টাকার প্রয়োজন। আপনারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে বেশি বেশি করে দান করবেন, কেউ দান ছাড়া যাবেন না। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনা ইয়্যাকুম বিআয়াতি ওয়া যিকরিল হাকীম।